লাস্ট দিন আমরা মিথেন আর NH3-র হাইব্রিডাইজেশন দেখছিলাম। তো আজকে আমরা আরও কয়েকটা হাইব্রিডাইজেশনের এক্সাম্পল দেখব, আর তাদের শেপ, তারপর হচ্ছে তাদের বন্ড অ্যাঙ্গেল, তারপর আরও অন্যান্য কিছু টার্মিনোলজি আছে, ওইগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করব। ওকে, সো আমরা CH4-এরটা দেখছিলাম। CH4 আসছিল sp3। তো এবার আমরা দেখব, আমরা দেখছি হচ্ছে মিথেন। তো এবার আমরা দেখব তোমার ইথিনের হাইব্রিডাইজেশন। এইটা হচ্ছে তোমার 3 নাম্বার আমাদের সিরিয়ালে। এটা হচ্ছে হাইব্রিডাইজেশন অফ ইথিন, হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন ইথিন। আচ্ছা, 9-10-এর অর্গানিক কেমিস্ট্রি যদি মনে থাকে তাহলে ইথিনের ফর্মুলা মনে থাকার কথা, যেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তো আমাদের এক্সপ্লেন করতে হবে যে এইখানে অরবিটাল ওভারল্যাপিং কিভাবে হয়, অরবিটালের হাইব্রিডাইজেশন কিভাবে হয়, আর তোমার এই পুরা কম্পাউন্ডটা কিভাবে ফর্ম হচ্ছে। তো আমরা আস্তে আস্তে এটা দেখব। আচ্ছা, তো এখন সব সময় অলওয়েজ যেটা করবা, যে ফার্স্টেই হাইব্রিডাইজেশনটা তুমি ওই যে আমি একটা শর্টকাট ফর্মুলা বলছি ওইটা ইউজ করে বের করে রাখবা, তাহলে তোমার পরবর্তীতে তো মানে প্রবলেম কম হবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি C2H4। আমরা যদি আমাদের শর্টকাটটা একটু রাফে অ্যাপ্লাই করি, যে C2H4 এটা হচ্ছে SN নাম্বারটা হচ্ছে হাফ ইন্টু ভি হচ্ছে কার্বনের, মানে এখানে C2H4। তো এখন আমাদের এখানে ভি কত, তো আমরা দেখে আসছিলাম যে যখন তোমার আমরা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনগুলো নিই। সো কার্বনের ইউজুয়ালি ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা। সি এটা হচ্ছে তোমার কত, 6, 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। আচ্ছা, সো এখানে স্টেরিক নাম্বারটা কত হবে? তো এখানে ভ্যালেন্স ইলেকট্রন ওর আছে হচ্ছে টোটাল 2 + 1 + 1 which is 4 প্লাস। এখন এখানে কিন্তু হাইড্রোজেন 4 লেখা যাবে না, মানে এখানে আইডিয়াটা হচ্ছে তোমার, আমরা তো যে কোনো একটা কার্বনের জন্য বের করতেছি। ওকে, সো এই যে একটা কার্বন, সে ইমিডিয়েটলি কয়টা মনোভ্যালেন্টের সাথে কানেক্টেড? তো আমাদের এখানে কার্বনের সাথে হাইড্রোজেন কানেক্টেড। তো এখানে আমাদের টোটাল মনোভ্যালেন্ট হচ্ছে 2 জন। ওকে, সো এখানে আমরা 2 লিখব। মানে ওভারঅল কয়টা মনোভ্যালেন্ট আছে সেটা না, আমাদের যেই এলিমেন্টটার হাইব্রিডাইজেশন বের করব তার সাথে ইমিডিয়েটলি কয়টা কানেক্টেড, সেখানে আসে হচ্ছে 6। সো এটা যদি 6 হয় তাহলে হাফ ইন্টু 6 উইচ ইজ 3, অ্যান্ড 3 হওয়া মানে হচ্ছে এটা sp2 হাইব্রিডাইজেশন। সো আমি আগে থেকেই বলে রাখলাম বা মাথায় রাখলাম যে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। আচ্ছা, তো এবার আমার যেহেতু মাথায় আছে sp2 হাইব্রিডাইজেশন, তাহলে বলো তো যে sp2 হাইব্রিডাইজেশন হলে কয়টা নতুন অরবিটাল ক্রিয়েট হয়? এখান থেকে আমি কয়টা নতুন অরবিটাল পাবো যদি sp2 হাইব্রিডাইজেশন পারফর্মড হয়? চ্যাট বক্সে লেখো তো। হ্যাঁ, আদনান কারেক্ট লিখছো, তারপর রাহাতেরটাও কারেক্ট। সো সবাই ধরতে পারছো এটা হচ্ছে 3, মানে নামের মধ্যেই আছে sp2, দ্যাট ইজ 1 + 2, দ্যাট ইজ 3। টোটাল আমি 3টা নতুন অরবিটাল পাবো। ওকে, সো sp2 হাইব্রিডাইজেশনে আমরা অ্যাকচুয়ালি 3টা নতুন অরবিটাল পাই। সো আমার মাথায় রাখতে হবে কার্বন থেকে আমার 3টা হাইব্রিডাইজড অরবিটাল বানাইতে হবে। আচ্ছা, সো ইউজুয়ালি কার্বন হয় এরকম। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম আঁকি ফার্স্টে, যে কার্বন অ্যাট গ্রাউন্ড স্টেট, কার্বনের গ্রাউন্ড স্টেট বা নর্মাল অবস্থা। কার্বনের গ্রাউন্ড স্টেটে তার এইখানে ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলো এরকম, যে 2s এ থাকে হচ্ছে 2 জন আর 2p-তে থাকে 2 জন। আচ্ছা, এখন এক্সাইটেড স্টেটে এইখান থেকে জাম্প করে একটা এইখানে চলে আসবে।
সো এক্সাইটেড স্টেটে যেটা হবে এটা কপি করি, এক্সাইটেড স্টেটে গেলে এটা এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে আসবে। সো এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। আচ্ছা, এবার হাইব্রিডাইজেশন করতে হবে। তো আমি আগে থেকেই জানি এটা sp2 হাইব্রিডাইজেশন, দ্যাট ইজ আমার 3টা হাইব্রিড অরবিটাল লাগবে, আর দরকার নেই। সো আমি জাস্ট 3টাকে সেম এনার্জি লেভেলে আনবো, মানে ফার্স্টে আমি সবাইকে সেম এনার্জি লেভেলে আনবো, আর সেখান থেকে আমি জাস্ট 3জনকে আমার কাজের জন্য ইউজ করব। ওকে, সো এখানে আগে দেখো, মানে এই হাইব্রিডাইজেশনটা যখন হয় সেটা হয় হচ্ছে এই লোয়ার থেকে আপার, দ্যাট ইজ আমি আগে এই নিচেরগুলোকে নিব। সো আমার লাগবে হচ্ছে 3টা, সো আমি এই 3টাকে নিব। আমার যদি 4টা লাগতো তাহলে আমি নিচ থেকে শুরু করে এরকম 4টাকে সেম এনার্জি লেভেলে আনতাম, বাট আমার আনতে হবে হচ্ছে এই যে জাস্ট এই 3টাকে। ওকে, সো এখন যদি এটা হাইব্রিডাইজেশন হয়, সেম এনার্জি লেভেলে আসে, কার্বন হাইব্রিডাইজড, সো এটা হাইব্রিডাইজড অবস্থায় যেটা হবে যে এই এস আর এইখানের 2টা পি তারা মিলে 3টা নতুন হাইব্রিড অরবিটাল ক্রিয়েট করবে। এই একটা, তারপর এই একটা, এই একটা, মানে এরা হচ্ছে এই যে এই 3জন, আর ওদের নাম হচ্ছে এখন sp2 অরবিটাল, আর একটা পি কিন্তু একা রয়ে গেছে, সো ও এখানে একা থাকলো। ওকে, আমরা যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz, তাহলে pzটা থেকে গেছে। ওকে, এটা হচ্ছে p অরবিটাল হিসেবে থেকে গেছে, বাকিগুলো হচ্ছে হাইব্রিড অরবিটাল হয়ে গেছে। সেটা আমার ইন্টেনশনালি করা, যে আমাদের দরকার হচ্ছে 3টা হাইব্রিড অরবিটাল, তো আমার তো এক্সট্রা দরকার নেই। ওকে, সো এখানে আমি হাইব্রিডাইজড স্টেটটা লিখলাম। তো এখন এটার ফরমেশনটা আমরা লিখব। আচ্ছা, সো পরের পেজে আসি। এখন চিন্তা করে দেখো যে তোমার একটা কার্বনের চারপাশে 3টা হাইব্রিড অরবিটাল থাকতে হবে। ওকে, একটা কার্বনের চারপাশে হচ্ছে 3টা হাইব্রিড অরবিটাল। সো একটা জিনিস বলো তো, যে একটা মানে একটা পয়েন্টের চারপাশে তুমি যদি 3টা জিনিসকে প্লেস করতে চাও যারা ইকুই ডিস্টেন্স, দ্যাট ইজ সবাই সেম ডিস্টেন্সে আছে। ওকে, মানে আমরা তো জানি অরবিটালগুলো হচ্ছে ইকুই ডিস্টেন্ট হইতে হয়, কারণ ওদের এনার্জি সেম। তাহলে ওদেরকে তুমি একটা পয়েন্টের পাশে কিভাবে প্লেস করবা বলো তো? ধরো আমি তোমাকে 3টা এরকম লাঠি দিলাম, তো তুমি এই 3টা লাঠিকে কিভাবে রাখবা একটা পয়েন্টের চারপাশে যাতে ওরা একদম সেম ডিস্টেন্সে থাকে? চ্যাট বক্সে লিখবা, মাইক অন করে বলার দরকার নেই, চ্যাট বক্সে রাখো। জানি 3টা স্টিককে কিভাবে অ্যারেঞ্জ করলে, হ্যাঁ সাফনের অ্যান্সার হয়েছে, কিভাবে অ্যারেঞ্জ করলে আমি সবাইকে ইকুই ডিস্টেন্ট পাবো, মানে সবাই সবার থেকে সেম ডিস্টেন্সে থাকবে। সাফনেরটা হয়েছে, ভেরি গুড। বাকির একটু চিন্তা করো, এগুলো খুব কমন সেন্সের ব্যাপার। না, 3টা লাইন দিয়ে তো আমি পিরামিড বানাইতে পারবো না। হ্যাঁ, মাহিরেরটাও কাছাকাছি গেছে, বাট আর একটু ট্রাই করো। মানে আমাদের একটা কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকের সেম মাথা এইটার সাথে লাগানো থাকবে। ওকে, মানে এইখানে লাগানো থাকবে, সবার একটা মাথা এটার সাথে লাগানো থাকবে, কারণ অরবিটালগুলো তো কার্বনের, এই পয়েন্টটা হচ্ছে সেই কার্বন। তো কার্বনের সাথে 3টা অরবিটাল আমি কিভাবে প্লেস করলে ওরা একদম ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। হ্যাঁ, আদনানেরটাও হয়েছে, গুড। আচ্ছা, তো যারা বুঝতেছো না আমি বলি, এটা হচ্ছে 120 ডিগ্রিতে রাখতে হবে, দ্যাট ইজ এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ওরা তখন একদম পারফেক্টলি ইকুয়াল ডিস্টেন্স আছে। তাই না? আমরা এটা বুঝি। সো কার্বনের চারপাশে এই 3টা হাইব্রিড অরবিটাল আমি এইভাবে আঁকবো। আমরা ফ্রি হ্যান্ডেই ড্র করব, বাট পরীক্ষার সময় যতটা ভালো করে পারো আঁকবা, বাট ফ্রি হ্যান্ডেই, স্কেল ধরে আঁকার দরকার নেই, বাট ফ্রি হ্যান্ডেই একটু সুন্দর করে আঁকবা।
সে হচ্ছে 120 ডিগ্রিতে তিনটা হাইব্রিড অরবিটাল, এগুলোর নাম হচ্ছে এক একটা sp2, এগুলো হচ্ছে এক একটা sp2, আর তাদের সবার মধ্যে একটা করেই ইলেকট্রন আছে। আচ্ছা আমি একটু এটাকে রোটেট করে আঁকি, কেন রোটেট করে আঁকবো এটা একটু পরেই ধরতে পারবা। এই একজন, ওই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে ওমেগা, আর এই হচ্ছে ওমেগা স্কোয়ার, কমপ্লেক্স নাম্বারে যে আমরা দেখছিলাম। আচ্ছা ওরকম অনেকটা। সো এটা আমরা বুঝি ইকুই ডিস্ট্যান্ট হইতে হইলে তোমার সবার মধ্যে অ্যাঙ্গেল হইতে হবে 120 ডিগ্রি। সো এই যে প্রত্যেকটা অরবিটালের মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকেই বলা হয় বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল মানে বন্ড অ্যাঙ্গেল বের করার ওয়ে হচ্ছে একটা অরবিটাল তার এক মাথা, দেন সেন্ট্রাল এলিমেন্ট, আর আরেকটা অরবিটালে আরেক মাথা, মাঝখানে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। মানে এটা যদি ধরো সেন্ট্রাল এলিমেন্ট ও হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল বি ও সি, এগুলো কত, এটাই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। তো বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে এই কেসে 120 ডিগ্রি। আচ্ছা তো এখন এখানে তো কার্বন একটা ছিল না, কার্বন ছিল দুইটা, তাই না? দুইটা কার্বন আছে ইথিনে। সো আমরা আরেকটা কার্বনকে এক্স্যাক্টলি সেম ওয়েতে আঁকবো, জাস্ট ওকে উল্টা করে আঁকবো। ওকে জাস্ট এইভাবে আঁকবো। ওকে সো এই আরেকটা কার্বন, তো এই যে দুইটা মানে এখানে এই যে কার্বন দুইটা আঁকছি, এখানে এখনো একটা অরবিটাল কিন্তু আমরা আঁকি নাই, সেটা হচ্ছে এই যে দেখো আমরা তিনটা হাইব্রিড অরবিটাল আঁকলাম, এই যে নিচের তিনজনকে আঁকছি, বাট এইটাকে আঁকি নাই এখনো, তাই না? এক নাম্বার যে 2pz যেটা, সেটাকে এখন আঁকা হয়নি। তো একটা পি অরবিটাল দেখতে কিরকম, ডাবল ডাম্বেল শেপ, সরি ডাম্বল শেপ। সো সেটাকে আমরা এখান থেকে এইখানে এঁকে দিব, মানে এটা একটা ডাম্বল শেপ হবে। এইটা কিন্তু একটা অরবিটাল, দুইটা না, এটা কিন্তু জাস্ট একটা অরবিটাল, ঠিক আছে? এটা হচ্ছে পিজেড অরবিটাল, আর এর মধ্যেও একটাই ইলেকট্রন আছে। ক্লিয়ার? আর এইখানে অ্যাঙ্গেলটা আমি এক কাজ করি, একটা আঁকাই বেটার, তাহলে এইটুক দেখলেই বুঝবা যে এটা 120 আর এটাও 120। এইটারও এরকম একটা পি অরবিটাল আছে। আর এই পি অরবিটালটারও একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, সো এটা একটা পিজেড অরবিটাল। তো সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা তো দেখো, সো আমরা দুইটা কার্বন অ্যাটমকে এঁকে ফেলছি, আর এক্সট্রা আমাদের ইসে কি ছিল, হাইড্রোজেন ছিল কয়েকটা। সো হাইড্রোজেনগুলোকে এরকম শর্টলি এঁকে ফেলি। হাইড্রোজেনের জাস্ট একটাই এস অরবিটাল,
সেটার মধ্যে একটা জাস্ট ইলেকট্রন আছে। সো এরকম আমার হাইড্রোজেন আছে 4টা। সো আমি একটা একটা এখানে বসাবো। আচ্ছা, এখন দেখো কার্বনের এইগুলা হচ্ছে sp3 অরবিট, sp2 অরবিটাল। এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল, তারপর এইটা আরেকটা sp2, এটাও একটা sp2, আর এটাও আরেকটা sp2। তো এখন এইখানে এই যে এই কার্বনটার sp2 দেখো একটা ইলেকট্রন আছে, এই কার্বনটার একটা ইলেকট্রন আছে, দুইজনের মধ্যে সুন্দর মতো ওভারল্যাপ হবে। কারণ ওভারল্যাপ হয়ই হচ্ছে যাদের মধ্যে একটা ইলেকট্রন থাকে। আচ্ছা, আর একটু চেঞ্জ করি, এখানে নেই, এটাকে একটু সাইডে সরাই আর অন্য কালার দিই। আচ্ছা, সো এবার দেখো এই দুইটাকে আমি যদি ওভারল্যাপ করাই এরকম একটা সিনারিও হয়, তাই না? এই ওভারল্যাপটা কাদের মধ্যে হয়েছে, কি এই ওভারল্যাপটার নাম কি বলবা? মানে তোমাকে যদি জিজ্ঞেস করি এই ওভারল্যাপটার নাম কি, তুমি কি বলবা? বলো। দুইটা sp2 অরবিটাল ওভারল্যাপ করলো। তো না, ওইটা হচ্ছে ওইটা বন্ডের নাম, বাট ওভারল্যাপটার নাম হচ্ছে এটা sp2 ওভারল্যাপিং। ওকে, একটা sp2 ওভারল্যাপিং। আর এই বন্ডটা এটা যেহেতু সামনাসামনি হয়েছে, সো এটা একটা সিগমা বন্ড। হ্যাঁ মাহির বলো। না না, এই লাস্টের আমি এখন যেটা আঁকতেছি এইটাই ফাইনাল। তোমার ওই যে আগে যে একটা দেখাইলাম ওইটা আমি জাস্ট এক্সপ্লেন করার জন্য বলছি যে এরকম ওভারল্যাপ হয়, বাট তোমার প্রত্যেকটা আঁকার দরকার নেই, তুমি জাস্ট লাস্টে এইটা এঁকে দেবা। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে এটা হচ্ছে সিগমা বন্ড। আর এই যে দুইটা পি অরবিটাল দেখতেছো, দেখো ওরাও কিন্তু খুব কাছাকাছি, তাই না? অ্যান্ড ওদের কিন্তু একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে, সো ওরাও ওভারল্যাপ করবে, বাট এটা এখানে দেখানো খুব কমপ্লেক্স। তো আমরা ইউজুয়ালি যেটা করি, আমরা এখান দিয়ে এরকম একটা দাগ দিয়ে দিই, দুইটা দাগ দিয়ে দিই, মানে আমরা বোঝাচ্ছি এই দুইটা যে অরবিটাল তারাও জেড অ্যাক্সিসে ওভারল্যাপ করতেছে। ওকে, তো এই ওভারল্যাপটা কীরকম? এই ওভারল্যাপটা হচ্ছে পিজেড ওভারল্যাপ। আর এইটা কোন বন্ড বলো তো? এটা কি সিগমা নাকি পাই? এটা হচ্ছে পাই বন্ড। গুড। হ্যাঁ, সো এটা হচ্ছে পাই বন্ড। সো এই যে দেখো কার্বন, দুইটা কার্বনের মধ্যে কয়টা বন্ড হয়েছে টোটাল? দুইটা। অনেকে মনে করে এখানে 3টা বন্ড হয়েছে, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। না, এইখানে মাঝখানেরটা একটা বন্ড, আর এই উপরের আর নিচের দুইটা দাগ মিলে একটা বন্ড। কারণ এটা আসলে একটা অরবিটালই দেখাচ্ছি, জাস্ট একটু বোঝানোর জন্য যে এই পুরোটা এটার সাথে কানেক্টেড, বাট এটা আরেকটা বন্ড জাস্ট। সো এটা একটা পাই বন্ড। সো এর জন্য একটা সিগমা আর একটা পাই বন্ডকে আমরা কি বলছিলাম? ডাবল বন্ড। সো এর জন্য আমরা এটাকে ডাবল বন্ড দিয়ে লিখি, যেখানে একটা হচ্ছে এই সিগমাটা আর একটা হচ্ছে এই পাই। পাই বন্ড খুব উইক, কারণ তারা পাশাপাশি ওভারল্যাপ আর অনেক দূরে। সিগমা বন্ড খুব স্ট্রং। তুমি তোমার হাত, দুইটা হাত পাশাপাশি, মানে এটা সামনাসামনি থাকতে দেখাতে পারতাম, পাশাপাশি দুইটা আঙ্গুলকে ধরে যদি টানাটানি করো ওইটা অনেক উইক। আর সামনাসামনি দুইটাকে এরকম মানে শক্ত করে আটকায় যদি টান দাও, দেখবা যে ওইটা অনেক স্ট্রং। আমি এটা দেখাবো সামনে। তো এই হচ্ছে পাই বন্ড, আর এটা একটা সিগমা বন্ড। ওকে, আচ্ছা, তো সিগমা গেল, পাই গেল, সো এটা হচ্ছে ডাবল বন্ড হয়েছে। এখন এখানে আমাদের 4টা হাইড্রোজেন লাগবে। সো এই যে একটা হাইড্রোজেন ড্র করছো, এইটাকে এই জায়গায় ওভারল্যাপ করাও, এই জায়গায়। তো এই ওভারল্যাপটা কাদের মধ্যে হয়েছে? আর একটু ক্লিয়ারলি দেখাই, যে এখানে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের এস এর সাথে আরেকটা sp2 ওভারল্যাপড হচ্ছে। সো এটা হচ্ছে হাইড্রোজেনের sp2 আর এস এর মধ্যে ওভারল্যাপ। সো এটা একটা sp2 ওভারল্যাপ। এমসিকিউতে আসে যে এখানে কয়টা sp2 ওভারল্যাপ আছে। সো একটা, দুইটা, তিনটা, 4টা হবে টোটাল। সো এইটাও একটা সিগমা বন্ড। আর শুধু একটা সিগমা বন্ড মানে একটা সিঙ্গেল বন্ড। সো এখানে এই যে একটা সিঙ্গেল দাগ দিয়ে আমরা এরকম হাইড্রোজেন লিখব। দেন এইখানেও একটা হাইড্রোজেন আসবে।
এই আরেকটা। সো এটাকে আমি যখন লিভ স্ট্রাকচারে আঁকবো এইভাবে আঁকবো। ওকে, সো তুমি দেখবা অনেক সময় অনেকে এইভাবে আঁকে, তোমার হয়তো মনে হতে পারে ও হয়তো দেখতে ভালো দেখায় এর জন্য এভাবে আঁকছে, বাট অ্যাকচুয়ালি না, এটা লজিক্যাল। এখানে ঠিক 120 ডিগ্রি গ্যাপ থাকে। ওকে, আবার এখানেও 120 ডিগ্রি গ্যাপ থাকে। কেউ যদি কখনো ইথিনের স্ট্রাকচার এইভাবে আঁকে যে ইথিন হচ্ছে দেখতে এরকম, এটা ভুল। ওকে, হাইব্রিডাইজেশনের কনসেপ্ট অনুযায়ী এইভাবে ট্রু না, এটা এইভাবে হবে। আচ্ছা, তো আরও দুইটা হাইড্রোজেন আমরা অ্যাড করে দিই, লাস্ট দুইটা। এখানেও আরেকটা সিগমা বন্ড, কারণ এটা একটা sp2s ওভারল্যাপ। এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন, আর এই আরেকটা হাইড্রোজেন। সো এই হচ্ছে আরেকটা সিগমা বন্ড। তো সিগমা বন্ড মানেই একটা সিঙ্গেল বন্ড। সো এই হচ্ছে ইথিনের স্ট্রাকচার, অ্যান্ড ইথিনের বন্ড অ্যাঙ্গেল 120 ইথিনের কার্বনের হাইব্রিডাইজেশন sp2, এটাও sp2, এটাও sp2, অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি। সিগমা বন্ড আছে কয়টা এখানে টোটাল, আমরা কাউন্ট করে দেখি। সিগমা বন্ড আছে হচ্ছে 1 2 3 4 5। সো সিগমা বন্ডস আছে 5টা। পাই বন্ড কয়টা আছে, একটা। ডাবল সিঙ্গেল বন্ড কয়টা আছে, 4টা। আর ডাবল বন্ড কয়টা আছে, একটা। সো আই হোপ হাইব্রিডাইজেশনটা বোঝা গেছে। অ্যান্ড এই টাইপের হাইব্রিডাইজেশনে তাহলে আমরা বুঝতে পারলাম হাইব্রিড অরবিটালগুলা এরকম একটা স্ট্রাকচার থাকে। 120, হ্যাঁ বলো। সিঙ্গেল বন্ড বলতে এখানে যে হাইড্রোজেনের সাথে ওটা, হ্যাঁ, এই যে এইখানে দেখো সিঙ্গেল বন্ড, এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা। কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল নাই, ওইটা ডাবল। আচ্ছা, তো এইখানে দেখো এই যে শেপটা, এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ হয়। ওকে, সো আমরা যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে একটা sp2 হাইব্রিডাইজেশন আছে, এরকম একটা কম্পাউন্ডের শেপ কীরকম, সো আমরা এটাকে বলবো প্লেন ট্রায়াঙ্গুলার। শেপ হচ্ছে শেপ প্লেন প্লেন ট্রায়াঙ্গুলার, মানে একটা প্লেনের উপর একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মতো থাকবে। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তো এবার ইথিন বুঝলাম। আমরা এবার দেখব, মানে আমরা sp3 দেখছি, sp2 দেখলাম, sp2-র আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে BCl3, বোরন ট্রাইক্লোরাইড। এটা আমাদের এক্সাম্পল 4। BCl3-তে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন দেখাও, which is boron. সো ফার্স্টে শর্টকাট, আমরা আগে দেখি যে এটার হাইব্রিডাইজেশনটা কি। হাফ ইন্টু বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5 নাম্বার। সো লাস্টে ইলেকট্রন আছে 3টা। আর ওর সাথে যে ক্লোরিন সবাই হচ্ছে মনোভ্যালেন্ট, গ্রুপ 17-এ সবার ভ্যালেন্সি 1। সো এইখানে ওর সাথে মনোভ্যালেন্ট আছে 3জন। সো এটা হচ্ছে হাফ ইন্টু 3 + 3, উইচ ইজ 3। সো এইটা ইন্ডিকেট করে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। সো আমাদের আগে থেকে ক্যালকুলেশন ডান। তো এবার আমরা বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন করি, which is 1s2 2s2 2p1 2px1 2py0 2pz0। এটা লিখে রাখা ভালো। আর এবার ওর গ্রাউন্ড স্টেট, বোরনের গ্রাউন্ড স্টেট। সো গ্রাউন্ড স্টেটে হচ্ছে এখানে 2s এর মধ্যে আছে 2টা ইলেকট্রন, আর 2pর মধ্যে আছে একটা ইলেকট্রন।
হ্যাঁ বলো। এখানে ওয়ান এক্সট্রা দেখাচ্ছে। ও না, আমাদের ওই যত ক্যালকুলেশন সব শুধু ভ্যালেন্স শেলে হয়, যত ওভারল্যাপিং বলো, ইলেকট্রন ডোনেশন বলো, সবই জাস্ট ভ্যালেন্স শেলে। সো আমাদের ওয়ানেরটা দেখানো লাগে না, দেখাইলেও সমস্যা নেই, বাট ওটা আননেসেসারি। সব শুধু ভ্যালেন্স শেল নিয়েই কাজ। আচ্ছা, তো এখন আমাদের দরকার কয়টা হাইব্রিড অরবিটাল? sp2। সো আগে এটাকে এক্সাইটেড করি। তো এটাকে এক্সাইটেড করলে 2s থেকে লাফ দিয়ে একটা ইলেকট্রন ওই 2p-তে চলে যাবে। ফানি ফ্যাক্ট হচ্ছে এগুলো সবই জাস্ট থিওরি, এখন পর্যন্ত কেউ ইলেকট্রনই দেখে নাই। তো সেখানে একদম এরকমই হয় এগুলোও বলাটা ঠিক না, এগুলো জাস্ট থিওরি, অ্যান্ড এই থিওরিও পরে বাতিল হয়ে গেছে আমি বলছিলাম। যাই হোক, সো এখানে আসে। সো এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। আর এরপর হচ্ছে হাইব্রিডাইজড। সো হাইব্রিডাইজেশন আমার লাগবে হচ্ছে 3 জন। যে স্টেরিক নাম্বার বা sp2 ইন্ডিকেট করতেছে আমার 3টা লাগবে। তুমি এখান থেকে দেখেও বুঝতে পারো বোরনের সাথে 3টা ক্লোরিন লাগানো লাগবে। সো 3টা হাইব্রিড অরবিটাল লাগবে। সো এইটা 3 জনকেই আমি হাইব্রিডাইজ করে দিব। সো 3 জনকেই যদি হাইব্রিডাইজ করি তাহলে 3টাই সেম এনার্জির হয়ে যাবে। এই 3 জন, আর এখানে 2p একটা ফাঁকা থাকলো, এটা কিছু নাই। আর এটা হচ্ছে sp2। সো এটা হচ্ছে বি স্টার হাইব্রিডাইজড স্টেট। আচ্ছা, তো বোরনের চারপাশে 3টা হাইব্রিড অরবিটাল রাখতে হবে। সো তারা ডেফিনেটলি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। সো এখানে আমরা ড্র করি, এই হচ্ছে বোরন, তার চারপাশে এরকম 3টা হাইব্রিড অরবিটাল। আচ্ছা, এবার কথা হচ্ছে এখানে ক্লোরিন অ্যাড করতে হবে। তো ক্লোরিন যে অ্যাড করব, ক্লোরিনের এই অরবিটালগুলো কি, মানে ক্লোরিনগুলো এখানে এই ওভারল্যাপটা কীরকম হবে, সেইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তো এই বোরনগুলোর হচ্ছে প্রত্যেকটারই একটা করে ইলেকট্রন, আর ওর একটা পি অরবিটাল আছে, বাট ওইটা একদম ফাঁকা। সো এটা থাকা যে কথা, না থাকাও একই কথা। সো এটা আমরা আঁকবো না। আচ্ছা, এবার এটার সাথে 3টা ক্লোরিন ওভারল্যাপড হবে। এখন এই যে ক্লোরিন যেগুলো আছে, ক্লোরিনগুলো এখানে আমরা নর্মালি যেরকম হাইড্রোজেনের জন্য এটাকে করতাম ওইভাবেই চিন্তা করবো, যেগুলো মনোভ্যালেন্ট। সো ওরাও অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন জাস্ট এখানে ওভারল্যাপ করবে। ওকে, সো এখানে হচ্ছে ক্লোরিন, বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই ক্লোরিনটারও অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন হয়। ওকে, বাট আমাদের অ্যাকচুয়ালি ওইটা দেখাইতে গেলে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগবে, আর ক্লোরিনের হাইব্রিডাইজেশন একটু কমপ্লেক্স, কারণ ক্লোরিনে হচ্ছে আবার ডি অরবিটাল আছে। তো আমরা এইটা এখানে আর দেখাবো না, আমরা সিম্পলি এভাবে চিন্তা করবো যে আচ্ছা ক্লোরিন হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। সো লাস্টের অরবিটাল হচ্ছে পি অরবিটাল। তো আমরা এটাকে ওই পি অরবিটাল মনে করেই এঁকে দেব। ওকে, বাট বাকি যে ওর এস অরবিটাল আছে ওইটা আমাদের আর দরকার নেই, আর এখানে তোমার বাকিগুলো আঁকার দরকার নেই, কারণ ওভারল্যাপটা হয় শুধু পি এর। সো একটা ক্লোরিন, আর একটু মানে ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। সো এখানে হচ্ছে 3px2, 3py, 3py2, 3pz1। সো এখানে এই যে 3pz যেটা, শুধুমাত্র তার ওভারল্যাপিং হচ্ছে, এটা হচ্ছে সেই pz অরবিটাল বা জাস্ট পি অরবিটাল। এইগুলা কিন্তু ওভারল্যাপিংয়ে যাবে না। ওকে, সো এই একটা ক্লোরিন, তারপর এই হচ্ছে আরেকটা ক্লোরিন, মানে এখানে তোমার সবগুলো অরবিটাল আঁকার দরকার নেই। সামারি হচ্ছে এটা।
কারণ ক্লোরিনের তো অ্যাকচুয়ালি অনেকগুলো অরবিটাল, আর এইখানে আরেকটা ক্লোরিন। তো এই হচ্ছে BCl3 এর স্ট্রাকচার, যেখানে প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে। কম্পাউন্ডটা দেখতে তোমার ট্রাইগোনাল প্লেনার বা প্লেন ট্রায়াঙ্গুলার, বা বাংলায় বললে হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার বা ত্রিভুজাকৃতি বললেই হয়েছে একটা। ওকে, সো এটার জিনিসপত্র দেখি। এখানে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এগুলো মেনশন করবা কারণ এমনি তো এগুলো কোশ্চেনে চাই। বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, তারপর শেপ প্লেন ট্রায়াঙ্গুলার। আর অনেকে এটাকে ট্রাইগোনাল প্লেনার বলে, ট্রাইগোনাল প্লেনার। আচ্ছা, সো আই হোপ এখানে বোঝা গেছে। আর এখানে সবগুলোই সিগমা বন্ড, সো এর জন্যই আমরা যখন আঁকি এখানে কোনো ডাবল বন্ড দেখা যায় না, মানে BCl3 দেখতে এরকম। দেখো এখন কিন্তু আস্তে আস্তে তুমি বিভিন্ন মলিকিউলের শেপ নিয়ে জানতেছো, তাই না? এটা কিন্তু আগে তুমি বলতে পারতো না। আচ্ছা, সো এবার sp2 হাইব্রিডাইজেশন শিখলাম, আমরা এবার একটা sp হাইব্রিডাইজেশন দেখি। আচ্ছা, sp-র আগে আমরা sp3 আরেকটা একটু দেখে আসি, সেটা হচ্ছে ওয়াটার। 5 নাম্বার which is ওয়াটার। ওয়াটারের মধ্যে তোমার অক্সিজেনের হাইব্রিডাইজেশন দেখো, আর এই কম্পাউন্ডটার ফর্মেশন দেখো। সো আগে শর্টকাট, হাফ ইন্টু অক্সিজেনের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন, মনোভ্যালেন্ট আছে 2জন, আর কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, সেটা হচ্ছে 4। সো এটা হচ্ছে sp3। মানে ওয়াটারের সাথে দেখো 2টা হাইড্রোজেন, বাট হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, দ্যাট ইজ 4টা অরবিটাল। তার মানে 2টা অরবিটাল অকুপাইড হবে, বাকি 2টা ফ্রি থাকবে। ওকে, সো এটা একটু আগে থেকে আমরা গেস করতে পারি যে আমাদের টোটাল 4টা হাইব্রিড অরবিটাল লাগবে, বাট দেখা যায় যে কম্পাউন্ডের সময় 2টা হাইড্রোজেন আসছে, সো 2জনের সাথে আমার কম্পাউন্ডটা ফর্ম হবে। সো এখানে আমরা অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি। 1s2 2s2 2px 2 2py1 2pz1। হ্যাঁ, সো এটা হচ্ছে অক্সিজেন। তো এটার তোমার এটার যদি গ্রাউন্ড স্টেট আঁকি, এখানে 2s এর মধ্যে জাস্ট 2টা ইলেকট্রন, আর 2pর মধ্যে 4টা ইলেকট্রন। ওকে, সো এখন আমাদের দরকার হচ্ছে টোটাল 4টা হাইব্রিড অরবিটাল। ক্লিয়ার? এখন দেখো এই জায়গায় যদি এই যে এস যেটা আছে, সে যদি ইলেকট্রন কাউকে সেন্ডও করে, তাহলেও কি এটা কোনো ডিফারেন্স হবে? মানে এক্সাইটেড স্টেটে ধরো অক্সিজেন এইখান থেকে একটা ইলেকট্রন এই জায়গায় সেন্ড করলো, বাট তোমার তো হাইব্রিডাইজেশন করতে হবে আবার 4টাকে নিয়েই, তাই না? তো তুমি যখন 4টাকে আবার সেম এনার্জি লেভেলে লিখবা, এটা তো একই কথা হইলো না যে এটা এইখান থেকে এখানে না গেলেও হইতো, এই জায়গায় একটা থাকুক আর এই জায়গায় 2টা থাকুক, সেম। মানে মেইন কথা হচ্ছে ইলেকট্রনটা আমার এক্সাইটেড স্টেটে কোথাও নিয়ে লাভ নেই। আমরা মানে তখনই নিয়ে লাভ হয় যখন একটা অরবিটাল পুরোপুরি ফাঁকা, তখন নিয়ে লাভ হবে। আদারওয়াইজ আমি কখনোই অলরেডি একটা জায়গায় আছে সেখানে ইচ্ছা করে একটা পাঠাবো না, কারণ ওইটাতে আমার কোনো লাভ নেই, ওইটা সেম জিনিসই থাকবে। আচ্ছা, তো এখন এখানে গ্রাউন্ড স্টেটের পর আমাদের আর এক্সাইটেড স্টেটটা লেখার দরকার নেই, যেহেতু এখানে কোনো চেঞ্জ নেই। সো আমরা এটাকে ডিরেক্টলি এরপর লিখবো অক্সিজেন, এটা হচ্ছে হাইব্রিডাইজড।
সো হাইব্রিডাইজড অবস্থায় এইখানে 2s এর মধ্যে ইলেকট্রন মানে এবার হচ্ছে চারজনেরই, আমাদের যেহেতু 4টা হাইব্রিড অরবিটাল লাগবে, সো আমি এখানে 4জনকেই নিব একসাথে। তো 4জনকে নিলে 4টা কি এখানে সিরিয়ালি আঁকো। সো সবাই সেম এনার্জিতে আসলো, ওদের সবার নাম হচ্ছে sp3। ওকে, সো সবার নাম হচ্ছে sp3। তো এইগুলো যদি sp3 অরবিটাল হয় তাহলে আমি এই জায়গায় অক্সিজেনের চারপাশে আমি টোটাল 4টা sp3 অরবিটাল আঁকবো। তো আমি এটাকে এই পেজেই আঁকি। তো এই হচ্ছে অক্সিজেনের চারপাশে 4টা হাইব্রিড অরবিটাল। সো আমরা জানি sp3 তে অরবিটালগুলো থাকে তোমার টেট্রাহেড্রাল শেপে। সো এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে একটা, আর পিছনে আরেকটা। ওকে, সো একটা টেট্রাহেড্রাল শেপে থাকবে এরকম। আচ্ছা, তো এই হচ্ছে অক্সিজেনের 4টা হাইব্রিড অরবিটাল, বাট এখানে দেখা যাচ্ছে যে 2জন হচ্ছে অলরেডি ফিল্ড আপ, মানে 2জনের মধ্যে অলরেডি 2টা ইলেকট্রন। সো ধরো একটা হচ্ছে এইজন আর একটা হচ্ছে এইজন। সো ওরা কোনো ওভারল্যাপিংয়ে পার্টিসিপেট করবে না। আমরা এটাকে আরেকটু লম্বা করে রাখি। ওরা কোনো ধরনের ওভারল্যাপিংয়ে পার্টিসিপেট করবে না, কারণ ওদের মধ্যে অলরেডি 2টা ইলেকট্রন আছে। সো যাদের 2টা আছে তারা ওভারল্যাপ করে না, মেনলি যাদের সিঙ্গেল ইলেকট্রন তারা ওভারল্যাপিংয়ে পার্টিসিপেট করে। আচ্ছা, সো এখানে হচ্ছে ওর জাস্ট একটা ইলেকট্রন, ওরও একটা ইলেকট্রন, এই দুজন ওভারল্যাপ করতে পারবে কার সাথে? হাইড্রোজেনের সাথে। তো এই যে একটা হাইড্রোজেন আর এই আর একটা হাইড্রোজেন, এটা কি কিসের মধ্যে ওভারল্যাপ হয়েছে? sp3 আর s এর মধ্যে। এখানেও এটা sp3 আর s এর মধ্যে ওভারল্যাপ হয়েছে। আর এই দুটো ওভারল্যাপ হয় নাই, এগুলো হচ্ছে আমাদের ওই যে লোন পেয়ার ইলেকট্রন। ওকে, বা এটাকে বলা হয় নন বন্ডিং হাইব্রিড অরবিটালস, যারা বন্ডে পার্টিসিপেট করেনি, নন বন্ডিং হাইব্রিড অরবিটালস। আর এই ইলেকট্রনগুলোই হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, এইগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। আর এটাও লোন পেয়ার, এগুলো বন্ড পেয়ার। তো কথা হচ্ছে যখন একটা কম্পাউন্ডে কিছু লোন পেয়ার ইলেকট্রন থাকে তখন তার শেপটা একটু মানে এটাকে কি বলে, শেপটা হচ্ছে একটু আগের থেকে ডেভিয়েট করে, মানে চেঞ্জ হয়ে যায়। যেমন ইউজুয়ালি একদম আইডিয়াল অবস্থায় এটা 109 পয়েন্ট সামথিং ডিগ্রি হওয়ার কথা, 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, বাট এই লোন পেয়ার ইলেকট্রনটা ঝামেলা করে। আরও এখানে একটা না, দেখো 2টা লোন পেয়ার আছে, সো আরও বেশি রিপালশন ক্রিয়েট হবে, মানে এই ইলেকট্রনগুলো রিপালস করে। তো তখন শেপটা একটু মানে আগের থেকে একটু, মানে আগে শেপটা একদম পারফেক্ট ছিল, এখন একটু কন্ট্রাক্টেড হয়েছে আর কি। আচ্ছা, তো ওইখানে একটু পরে আসতেছি। তো এইখানে আমরা যদি এটার স্ট্রাকচার আঁকি, তাহলে এই যে অক্সিজেন, এইখানে সে একটা সিগমা বন্ড ফর্ম করছে, আর এইখানে সে আরেকটা সিগমা বন্ড ফর্ম করছে উইথ হাইড্রোজেন, বাট তার উপরের এই 2টা ইলেকট্রন আর নিচের এই 2টা ইলেকট্রন আনইউজড, সেগুলো হচ্ছে লোন পেয়ার। তো ইউজুয়ালি এইখানের অ্যাঙ্গেলগুলা, এই অ্যাঙ্গেলগুলো 109 পয়েন্ট সামথিং ডিগ্রি হয় বা 109.5 ডিগ্রি হয়। বাট যখন এই যে 2টা লোন পেয়ার থাকে, অ্যাকর্ডিং টু ভেসপার থিওরি, ওই ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এটা আমরা পরে পড়ব। তো ওই ভেসপার থিওরি অনুযায়ী যেহেতু এখানে 2টা লোন পেয়ার, একটা থিওরি আছে মানে মনে রাখার মতো একটা ইজি শর্টকাট আছে, সেটা হচ্ছে একটা লোন পেয়ার থাকলে 2.5 ডিগ্রি আর 2টা লোন পেয়ার থাকলে 5 ডিগ্রি। সো ইউজুয়ালি এটা থাকে হচ্ছে 109.5। সেখান থেকে যদি 5 ডিগ্রি কমাও, 5 ডিগ্রি যদি কমাও, তাহলে এটা অ্যাঙ্গেলটা কত হবে? 104.5। ওকে, তো তখন বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 104.5 করে। তখন ওরা আর ইকুই ডিস্টেন্ট নাই, মানে এইটা 104 না, 104 হচ্ছে এই যে এই দুজনের মধ্যে 104.5।
5 ডিগ্রি। আমি আরেকবার একটু বুঝাই, তাহলে বুঝতে পারবো। দেখো, এটা মুছো। এই হচ্ছে অক্সিজেন, হচ্ছে তার দুইটা লোন পেয়ার, এই আরও দুইটা লোন পেয়ার। ইউজুয়ালি এই অরবিটালটা আর এই অরবিটালটা 109 ডিগ্রিতে থাকার কথা, বাট এই দুইটা লোন পেয়ারের রিপালশনের জন্য, দাঁড়াও আমি আগে বলে নিই, এই দুইটার রিপালশনের জন্য এইটা একটু এই যে এদিকে ঘুরে যাবে, এটা হালকা একটু এদিকে সরে আসবে। এটা মানে এটা এখন আর এরকম না থেকে হালকা একটু স্লাইটলি ঘুরে যাবে। আবার এইটাও এরকম না থেকে এইভাবে ঘুরে আসবে। হ্যাঁ, এবার বলো যে কোশ্চেন করতে চাইছিলাম। 109 ডিগ্রি এটা আমি কিভাবে বুঝতেছি? কোনটা 109? এটা ওই যে কালকে বলছিলাম তোমার 4টা সেম লেন্থের স্টিককে কত অ্যাঙ্গেলে রাখলে তারা একদম ইকুই ডিস্টেন্ট থাকবে, ওইটা ওই যে ভেক্টর দিয়ে বের করছিলাম, যেখানে 1 + 3 cos θ ইকুয়ালস হচ্ছে 0 আসে। কালকে ভিডিওটা একটু দেখো, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/3। আর এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে বলবে না কোথাও, বইতে এক্সপ্লেনেশন নাই, একটু মুখস্থ রাখলেই ভালো, যে 109.5 ডিগ্রি sp3-তে। বাট ইন কেস অফ ওয়াটার, যখন দুইটা লোন পেয়ার আসতেছে তখন এটা এক্সেপশন, মানে এটা তখন 5 ডিগ্রি কমে যায়, বিকজ অফ ভেসপার থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। আমরা NH3-র ক্ষেত্রেও দেখছিলাম যে NH3-তে এই একটা লোন পেয়ারের জন্য এই 3টা হাইড্রোজেনের যে বন্ড, ওকে, 3টা হাইড্রোজেনের যে বন্ড, সেই বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছিল। অ্যাঙ্গেলটা হয়েছিল তখন 107 ডিগ্রি। আর একদম পারফেক্ট sp3 হচ্ছে মিথেন, যেখানে কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন, কোনো লোন পেয়ার নাই, সবাই বন্ড পেয়ার। সো এর জন্য এখানে এটা পুরোটা 109.5। আমরা এটা পরে আবার ভেসপার থিওরিতে গিয়ে পড়ব। সো ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি। ওয়াটারের শেপ, আচ্ছা ওয়াটার তো টেট্রাহিড্রাল না, কারণ নর্মাল CH4 হচ্ছে টেট্রাহিড্রাল, বাট ওয়াটারটা কিন্তু টেট্রাহিড্রাল না, ওয়াটার হচ্ছে এরকম, তাই না? তাহলে ওয়াটারের শেপ কি বলতো? ওয়াটার দেখতে কিরকম? হ্যাঁ, আরেকবার বলো। অ্যাঙ্গুলার, বা এটা হচ্ছে তোমার, এটাকে এভাবে বলা হয় যে এটা হচ্ছে উল্টা ভি শেপের। ওকে, অ্যাঙ্গুলার বা মানে আরো টেট্রাহিড্রাল বলে এই যে এইটাকে, মানে এই যে যখন এই কার্বনের চারপাশে এরকম 4টা অরবিটাল, তখন এটাকে বলে টেট্রাহিড্রাল। ওকে, এটা কিভাবে টেট্রাহিড্রাল? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কার্বনের এই আরেকটা অরবিটাল হচ্ছে পিছনের দিকে, মানে 3D-তে দেখলে এটা ভালো বোঝানো যেত, মানে একটা এই পাশে, আরেকটা এই পাশে, আরেকটা এই পাশে, আরেকটা উপরে। মানে এখানে টোটাল 4টা প্লেন ক্রিয়েট হচ্ছে। ওকে, টোটাল 4টা প্লেন। আচ্ছা, সো নর্মাল sp3 109.5 ডিগ্রি টেট্রাহিড্রাল। তারপর H2O বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি অ্যান্ড শেপ হচ্ছে উল্টা ভি আকৃতি, ইনভার্স ভি। ওকে, ইনভার্স ভি। ওয়াটার দেখতে এরকম, অনেকে দেখবা ওয়াটার এভাবে আঁকে, এটা ভুল, ওয়াটার এইভাবে আঁকতে হয়। ওকে, সো আই হোপ এবার ক্লিয়ার হয়েছে এটা। আচ্ছা, আমি এবার তাহলে sp3 হাইব্রিডাইজেশন দেখাইলাম, এবার sp হাইব্রিডাইজেশন দেখব, তারপর আজকে শেষ করব। পরের পেজে যাই, আর এই শেপগুলো আমি সামনাসামনি দেখাবো, এগুলো ওই পেন ইউজ করে পাশে রেখে দেখানো যাবে, তখন ক্লিয়ারলি বুঝবো। আচ্ছা, এবার একটা sp হাইব্রিডাইজেশন এক্সাম্পল দেখি।
যেমন হাইব্রিডাইজেশন অফ ইথাইন। ইথাইনের ফর্মুলা বলতে পারবা কেউ? হাইব্রিডাইজেশন অফ ইথাইন। না, ওইটা ইথেন, এটা হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। ওকে, এটা হচ্ছে ইথাইন, মানে C2H2। এখানে কার্বনের হাইব্রিডাইজেশন লাগবে, সো আমরা একটু শর্টকাট ইউজ করে আগে বের করি। হাফ ইন্টু ভি প্লাস, কার্বনের ভি হচ্ছে 4, আর ওর সাথে ইমিডিয়েটলি কানেক্টেড একটা হাইড্রোজেন, সো হাফ ইন্টু 4 প্লাস 1। আর এরপর তোমার, আচ্ছা এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম এই ফর্মুলাটা সবসময় কাজ করে না। এই হচ্ছে এমন একটা কেস যে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ দিয়ে তুমি এটা বের করতে পারবে না। বুঝা গেছে? আচ্ছা, তো এই টাইপের হাইব্রিডাইজেশন বের করার জন্য অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে ওই যে আমরা অ্যাকচুয়াল কারেক্ট যে ফর্মুলাটা বলছিলাম, যে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার। ওকে, যে হ্যাঁ মাহির বলো। এই ফর্মুলা যে কাজ করবে না এটা আমি কিভাবে বুঝলাম? ওই যে ফ্র্যাকশন আসবে যখন, বুঝতে পারছো? আচ্ছা, অ্যাকচুয়ালি এই অ্যাকুরেটটা শেখানো হয় না কেন? কারণ এইটা বের করা বেশ টাফ। লোন পেয়ার কয়টা, বন্ড পেয়ার কয়টা, এটা বের করা বেশ টাফ। সো আমি সাজেস্ট করব যে এখানে এই যে মানে লোন পেয়ার বন্ড পেয়ার দিয়ে চিন্তা না করে আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড। দাঁড়াও আমি একটু নিজে মনে করে নিই। এটা হলো নাম্বার অফ সিগমা বন্ডস প্লাস 2 ইন্টু, আচ্ছা একটু ওয়েট, কেমিস্ট্রি পড়ি না অনেক দিন হয়েছে। অ্যাকচুয়ালি আমার লাস্ট টার্মে লাস্ট কেমিস্ট্রি কোর্স ছিল, তো আমার মানে সারা জীবনের মতো কেমিস্ট্রি পড়া শেষ আর কি। এলপি প্লাস বিপি, তো এখানে লোন পেয়ার হচ্ছে সিগমা বন্ড প্লাস পাই বন্ড বাই 2। আচ্ছা একটু চেক করে দেখি, দাঁড়াও। CH3 মানে সিগমা বন্ড হচ্ছে 4টা, পাই বন্ড হচ্ছে 0টা। হ্যাঁ ফাইন, এটাই। আর হচ্ছে আরেকটা চেক করি, CH2 ডাবল বন্ড CH2 1 2 3 প্লাস আচ্ছা এটা তুমি একটু অন্যভাবে ট্রাই করো। আমি লোন পেয়ার আর বন্ড পেয়ার এটা পরে এটার পুরোটা স্ট্রাকচারটা এঁকে তারপর বোঝাচ্ছি। এখানে হাইব্রিডাইজেশনটা তুমি এইভাবে বের করবা যে সিএইচ আর হচ্ছে ট্রিপল বন্ড সিএইচ, তো এখানে তোমার কার্বনের কয়টা ইয়া লাগবে, মানে তার কয়টা অরবিটাল হইলে সে বন্ড ফর্ম করতে পারে। দেখো তার এই পাশে একটা হাইড্রোজেনের সাথে লাগবে, এই পাশে একটা কার্বনের সাথে লাগবে, তাই না? সো আমার এইখান থেকেই বোঝা যায় যে ওর অ্যাকচুয়ালি 2টা অরবিটাল দরকার, রাইট? সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওর 2টা অরবিটাল লাগবে যাতে ও ওভারল্যাপ করতে পারে, 2টা হাইব্রিড অরবিটাল লাগবে। আবার যখন CH2 করছিলাম ওইটাও তুমি এইভাবে চিন্তা করতে পারতা যে এইখানে 1 2 3 টোটাল 3টা বন্ড ফর্ম করা লাগবে, মানে যতগুলা বন্ড ঠিক ততগুলাই অ্যাকচুয়ালি এই হাইব্রিড অরবিটাল লাগে। ওকে, আচ্ছা, তো মানে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, আমরা সব কম্পাউন্ডের জন্য বলতেছি না। তো এখানে এটার হাইব্রিডাইজেশন হচ্ছে সি এর হাইব্রিডাইজেশন এসপি, আমরা এটা করি এসপি হাইব্রিডাইজেশন। সো এখানে আমরা এটা যদি বের করি, এখানে আসবে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2px2 2px1 2py1 2pz0। আচ্ছা, সো এটার আমরা গ্রাউন্ড স্টেট আঁকবো। তো আমি একটু আগের একটা ডায়াগ্রাম থেকে এটা বসাই।
যেমন এইখান থেকে আমি এইটুক কপি করি। আচ্ছা, সো এখানে হাইব্রিডাইজেশনটা আমার দরকার হচ্ছে 2 জন। সো আমি এখানে 3টা অরবিটাল না নিয়ে এবার হচ্ছে 2টাকে হাইব্রিডাইজেশন করব, আর 2টা উপরে থেকে যাবে। আচ্ছা, এটা 1 না, এটা হচ্ছে এরকম, আর এই একটা। সো এই হচ্ছে sp হাইব্রিডাইজেশন। সো 2টা অরবিটাল। তো এখন কার্বনের দুই পাশে 2টা sp হাইব্রিড অরবিটাল রাখবো, আর 2টা এরকম অরবিটাল রাখবো যেগুলো হচ্ছে তোমার হাইব্রিডাইজডই না, ওইগুলো হচ্ছে নর্মাল অরবিটাল। ধরো ওইগুলো হচ্ছে পি ওয়াই আর পিজেড। আচ্ছা, এখন আমাকে বলো তো যে তোমার কাছে যদি 2টা অরবিটাল থাকে বা 2টা লাঠি থাকে, ওদেরকে ইকুই ডিস্টেন্টে রাখবা কেমনে একটা পয়েন্টকে সেন্টার করে? ধরো একটা পয়েন্ট আর হ্যাঁ 180 ডিগ্রিতে রাখবা, দ্যাট ইজ একটাকে এই পাশে রাখবা আর একটাকে এই পাশে রাখবা, তখন ওরা একদম পারফেক্টলি দুই সাইড দিয়ে 180 ডিগ্রি ডিস্টেন্স আছে। ওকে, তো এইখানে আমাদের কার্বনের দুই পাশে 2টা হাইব্রিড অরবিটাল রাখতে হবে, ঠিক 180 ডিগ্রি করে। এই একটা হাইব্রিড অরবিটাল আর এই আরেকটা হাইব্রিড অরবিটাল, এগুলোর নাম হচ্ছে sp। আর এবার এইখানে আরও 2টা অরবিটাল দেখো, 2টা py আর pz, তারা কিন্তু হাইব্রিডাইজড হয় নাই, তো তারা সিম্পলি তাদের শেপে থেকে যাবে। সো py আর pz 2টা অরবিটালই কিন্তু ডাম্বল আকৃতির। সো ধরো এইটা হচ্ছে আমাদের py, এই হচ্ছে py অরবিটাল, আর এই হচ্ছে pz অরবিটাল। এগুলো অ্যাকচুয়ালি 3D শেপ, বাট আমরা 2Dতে আঁকতেছি, এর জন্য এইভাবে আঁকা লাগতেছে। এইগুলোর মধ্যেও একটা একটা ইলেকট্রন আছে, সো তারাও ওভারল্যাপিংয়ে পার্টিসিপেট করতে পারবে, হাইব্রিডাইজড না বাট স্টিল ওভারল্যাপিং করতে পারবে। সো এটা আমরা নাম বলে দিই, এটা py, এটা pz। আচ্ছা, এখন কার্বন কিন্তু 2টা ছিল, তো আমরা আরেকটা কার্বন আঁকবো যেটা জাস্ট এটারই মিরর ভার্সন, মানে উল্টা। তোমরা একটু দেখো, তারপর ফাইনালটা আঁকবা। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ আর 2-3 মিনিটের জন্য। হ্যাঁ, দেখাচ্ছি। এখানে একটু মনে রাখো, এখানে কিন্তু ওই হাফ ইনটু ওই মানে ভেজাল ফর্মুলাটা আসলেই কাজ করে না। মানে অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন বেকার অ্যাকুরেট ফর্মুলা হচ্ছে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার। তো বাট আমরা অ্যাকচুয়ালি অনেকেই এখানে কয়টা লোন পেয়ার কয়টা বন্ড পেয়ার ওইটা বের করতে পারি না, এর জন্য আমি ওই দিকে আর যাইনি। ঠিক আছে, এটা ওই বইতেও এই ফর্মুলাটা আছে, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, ওই লেখাও আছে, এটা সবসময় কাজ করে না। আচ্ছা, তো এইখানে এই যে 2টা কার্বন, এই 2টা কার্বন এখন ওভারল্যাপ করব। সো ওদের এইখানে দেখো দুইজনেরই sp অরবিটাল আছে। সো আমি 2টাকে যদি এভাবে ওভারল্যাপ করাই,
তাহলে এখানে একটা এসপি এসপি ওভারল্যাপিং হইল, এটা কি সিগমা নাকি পাই? সিগমা। সো এটা হচ্ছে সামনাসামনি, সো এটা একটা সিগমা বন্ড। আচ্ছা, এখন এইটা যখন ওভারল্যাপ হয়েছে তখন আমাদের এই পিওয়াই আর পিওয়াই অরবিটাল, এখানে এই যে দুইটা পিওয়াই অরবিটাল আছে, এই পিওয়াই অরবিটালগুলো কাছাকাছি চলে আসছে। আবার এই যে পিজেড আর পিজেড অরবিটাল, এই দুইটাও কাছাকাছি আসছে। যদিও এখানে বোঝা যায় না, এখানে মনে হইতেছে ওরা তো অনেক দূরে, বাট অ্যাকচুয়ালি এগুলো 3 ডাইমেনশনে, তো সো ওইখানে দেখা যায় এগুলো কাছেই আসে। সো এখানে আমরা আরও দুইটা দাগ দিলাম। সো টোটাল কয়টা মানে এই যে বন্ডগুলো, এই যে পিওয়াই পিওয়াই আর পিজেড পিজেড, এগুলো কিন্তু পাশাপাশি ওভারল্যাপ হয়েছে। সো আমরা বলতে পারি এগুলো হচ্ছে পাই বন্ড। এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড। পিওয়াই পিওয়াই ওভারল্যাপ পাই বন্ড, পিজেড পিজেড ওভারল্যাপ আর একটা পাই বন্ড। সো এখানে কার্বন আর কার্বনের মধ্যে টোটাল তাহলে কয়টা বন্ড হইল? একটা সিগমা, এই একটা পাই, এই আরেকটা পাই। সো একটা সিগমা দুইটা পাই, উইচ ইজ ট্রিপল বন্ড। ওকে, ট্রিপল বন্ড। আর এইখানে এই যে এই ইলেকট্রনটা, এইখানে আরেকটা এসপি হাইব্রিড অরবিটাল বসে আছে, এই পাশে আরেকটা বসা, এইটার সাথে ওই হাইড্রোজেন ওভারল্যাপ করবে। এই হচ্ছে আরেকটা হাইড্রোজেন এসে এখানে এসপি এস ওভারল্যাপ করলো, এখানে আরেকটা ইলেকট্রন এসে এসপি এস ওভারল্যাপ করলো, অ্যান্ড আমরা এখানে ধরো দুইটা সিগমা বন্ড পেলাম। অ্যান্ড দেখো আসলে এটা শেপ লিনিয়ার, ওকে, তাই না? 180 ডিগ্রি। আমরা এখান থেকে বলতে পারি আমাদের বন্ড অ্যাঙ্গেল, এখানে এই এসপি হাইব্রিডাইজেশনের সময় বন্ড অ্যাঙ্গেল ইকুয়ালস 180 ডিগ্রি, আর শেপ হচ্ছে লিনিয়ার। কখনো যদি কেউ এভাবে ইথাইন আঁকে, এটা ভুল, এটা লিনিয়ার শেপ। ওকে, সো এই হচ্ছে ট্রিপল বন্ডের কাহিনী। এগুলো আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো ওইখানে কাজে লাগবে, এই নলেজগুলো ওইখানেও এইগুলো আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। বাসায় এই যেই ওভারল্যাপ, এই যেই হাইব্রিডাইজেশনগুলো দেখাইলাম, এইগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর আমরা নেক্সট আরও আরও অনেকগুলো হাইব্রিডাইজেশন অ্যাকচুয়ালি বাকি আছে, ওইগুলো দেখব। হ্যাঁ বলো। যে পিওয়াই পিওয়াই পিজেড পিজেড এগুলো কি একটা করে আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে এই পুরাটা হচ্ছে একটা পিওয়াই, ঠিক আছে, এই যে এই পুরাটা, আবার এইটা পুরাটা একটা পিওয়াই। সো এই দুইজনের মধ্যে একটা বন্ড, এখানে যদিও দুইটা দাগ আঁকছি, বাট এটা একটা বন্ড বোঝায়, একটা পাই বন্ড বোঝায়। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ সাফন বলো। এখানে এই যে পিওয়াই আর পিজেড এর মানে ইয়াটা অরবিটালের মাঝখানে ওই যে ওই ভিতরে ওই ইয়াটা আসলো কেন? মানে প্রথমে তো একটা ডাম্বেলের মতো, এরপর ভিতরে আর একটা ছোট ওইটা আসলো কেন? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, গুড, ভেরি গুড। এখানে এই যে এইটা তো আঁকার কথা ছিল না, তাই না? এই যে এইটুক পি অরবিটালের মধ্যে তো এরকম নাই। এটা আমি একটু ওই হাইব্রিড অরবিটাল আঁকতে আঁকতে অ্যাকচুয়ালি পিটাও ওইভাবে এঁকে ফেলছি। এটা একটু কেয়ারফুল থাকো, কারণ আদারওয়াইজ ওইগুলোকেও হাইব্রিড অরবিটাল মনে করবে। তো একটু ওয়েট দাঁড়াও। হ্যাঁ মাহির বলো। সিগমা বন্ড তিনটা না? সিগমা বন্ড টোটাল হ্যাঁ তিনটা। তো মানে পুরো কম্পাউন্ডে হচ্ছে তিনটা। মানে এখানে যদি বলি টোটাল কম্পাউন্ডের কথা, যদি বলি টোটাল কম্পাউন্ডের কথা বললে সিগমা বন্ড হচ্ছে 1 2 3, সিগমা আছে হচ্ছে টোটাল তিনটা, পাই কয়টা আছে? দুইটা। একটা কার্বনের কথা যদি বলো তাহলে তার
সিগমা বন্ড আছে 2টা আর পাই বন্ড আছে 2টা। ওকে, আর হাইড্রোজেনের কথা যদি বলো তার জাস্ট একটাই সিগমা বন্ড আছে, কোনো পাই বন্ড নেই। বাট ওভারঅল যদি তোমাকে বলে যে হাউ মেনি সিগমা বন্ডস আর দেয়ার ইন ইথাইন, তো তখন তুমি বলবা 3, মানে টোটাল কম্পাউন্ডের কথাই বলছে। ভাইয়া হ্যাঁ বলো। এখানে কার্বনের ক্ষেত্রে ওই যে একটা সিগমা বন্ড কমে গেল কেন, কোনটা বাদ দিই? কোনোটা বাদ দিয়ে নেই, একটা কার্বনের কথা চিন্তা করো। এই কার্বনটার এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, এই পাশের সিগমা বন্ডটা তো অন্য কার্বনের, বুঝছো? বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? সাফওয়ান কিছু বলবা? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের, হোপফুলি আজকে লাস্ট অনলাইন ক্লাস। তো নেক্সট হচ্ছে আবার থার্সডেতে বাসায়। ওকে, আল্লাহ হাফিজ।